কি বলো তো? সায়েন্টিস্ট পক। তুই লাশের বিষয়ে কি জানিস সব বল। অভিজিৎ, বিগত 1 মাস থেকে আমাদের কোনো কেস নাই। এরকম করে চললে তো আমাদের হবে না, আমাদের তো একটা সংসার আছে নাকি? কি বলো দয়া? হ্যাঁ। এই স্যার থামেন। হ্যালো, কি 500 টাকার কেস? আমরা সিআইডি, আমরা পুলিশ না যে 500 টাকার কেস নিব। ফোন রাখেন স্যার, 500 টাকার কেস বলছে। কি 500 টাকা তো আমাদের সকালের চা নাস্তার টাকা চলে যায়। এই টাকার কেস হবে না। চলো, সকালবেলায় যে কার মুখ দেখে উঠেছিলাম। এই থামো, ওখানে একটা লাশ মনে হচ্ছে না? চলো তো। স্যার একটা ফোন আছে পকেটে। ফোনটা বের করো। বুঝেছো অভিজিৎ, এর মানেটা কি? না স্যার। এর মানে মানুষটা মারা গেছে। কিন্তু বস, আমি এর মধ্যে একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। দয়া, কেসের কোনো গন্ধ পাচ্ছ? না স্যার, শুটকি মাছের গন্ধ। মরার আগে মনে হয় শালা শুটকি মাছ খেয়েছিল। ওই এদিকে আয়। এই, কি হলো আঙ্কেল, আমাকে ডাকছেন? অভিনয় মারাচ্ছ নাকি শালা তুমি? কানের অ্যাক্টিং মারাচ্ছ নাকি? কান অ্যাক্টিং। তুই লাশের বিষয়ে কি জানিস সব বল। আমি তো চোখে কিছু দেখি না আঙ্কেল। আপনি আমার চশমা ফেললেন কেন? আপনি আমার চশমা ফেললেন কেন? আমার চশমার দাম কত আপনি জানেন? ওরে শালা, তুমি টাকা চিনতে পারছো আর লাশ চিনতে পারছো না? ওই তো জায়গা বড় গুলি ধরো। তোমাকে তো আমি গুলি করতে পারিনি, তুমি গুলি করে ফেললা কেন? আমি স্যার সব বলছি স্যার, আমি স্যার সব বলছি। বাবা, এখান থেকে আমি একটা বানায় গল্প বলে দিই, এখান থেকে বাঁচতে পারলে আমি জানি বাঁচি। স্যার আমাকে একটু সময় দেন, আমি লাশটা দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো। কিরে, তুই আমার গ্রুপের লোক নাকি? বুঝতে পেরেছি, তুইও যেরকম আমিও সেরকম। স্যার আমি বুঝতে পেরেছি একে কে খুন করেছে। কে খুন করেছে? স্যার একে একটা বড় ধরনের টিকটকার খুন করেছে। টিকটকার খুন করেছে? হ্যাঁ স্যার, যার কাছে 70 Pro Max আইফোন আছে। স্যার, আমার একটু মুতা লেগেছে। তুমিও না কাজের সময় কি করো? যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আমরা যাই, চলো। আচ্ছা, তুমি কি তাকে এখনো ভালোবাসো? না, তার কথা কি এখনো মনে করো? করি না। সত্যি বলতেছো? না, আমি পারি না কইতে, আমি পারি না সইতে। ওরে স্যার ওইটাই দেশের বড় টিকটকার। চলো। অভিজিৎ, একে অ্যারেস্ট করো। বুঝলাম না তো ভাইয়া, আমাদের বসকে অ্যারেস্ট করছেন। আপনাদের পরিচয়টা কি? ভজকে দেবো ভাইয়া, ঠিক আছে? আমি তোকে আমাদের পরিচয় দিচ্ছি। সিআইডি। স্যার আমি কোনো কিছু করি না, কিন্তু টিকটকে করি। তোকে তো আমি কিছু জিজ্ঞাসা করিনি। অভিজিৎ, পয়েন্ট। ইয়েস স্যার। থামেন স্যার, আমাকে অ্যারেস্ট করার আগে আমার একটা কথা শুনতে হবে। তোর আবার কি কথা শুনবো? হ্যাঁ বল। এই চলো এখান থেকে চলো, তাড়াতাড়ি চলো। স্যার ওকে ছেড়ে দেওয়ার মানে কি? আরে পাগল, ওটা আমাদের ডিআইজি ছিল। ওকে যদি আমি ধরি আমার চাকরি চলে যাবে। কি? হ্যাঁ অভিজিৎ, এতদিন পর একটা কেস পেলাম, তাও কেসটা টিকলো না। আমাদের কপালটাই খারাপ। হেস, এতক্ষণ তোমার আসার সময় হলো। স্যার, আমার আসতে একটু দেরি হওয়ার কারণ আছে। কি কারণ? কারণ হলো আমি বড়সড় তদন্তের একটা উদ্ঘাটন করেছি। তাই নাকি? কি বলো তো? সায়েন্টিস্ট পক। স্যার, এটাই সায়েন্টিস্ট পক। সায়েন্টিস্ট পক, তোমার নামে আমি অনেক কিছু শুনেছি। আমাদের কেসের বিষয়ে তোমাকে থাকা লাগবে। হ্যাঁ, অত কিছু শুনতে যায় না, আমার একটা কেসের বিষয়ে তোমাকে থাকতে হবে। চলো। আমি সব বুঝতে পেরেছি, এটা ওর পিছন দিয়ে দিতে হবে। আমাকে ইঞ্জেকশন দিয়ে লাভ না, আমি একজন এআই। কি এআই? এই প্রথম শুনলাম যে একটা লাশ এআই হয়। স্যার এই কেসের তো আমি কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না। স্যার এটার কি করবেন? দয়া, অভিজিৎ, এখানে যতজন আছে সবাইকে একসাথে করো। এখানে তো স্যার পাগল ছাড়া কেউ নাই। ওই পাগলটাকেই দেখো। ওই পাগল এদিকে আয়। হ্যাঁ তো এদিকে আয়। ওই তুই কেসের বিষয়ে কি জানিস বল। হ্যাঁ দেখ, তুই যদি কেসের বিষয় না বলিস একবার এনকাউন্টারকে দেবো। সব বল। স্যার আমি কেসের বিষয়ে সবই জানি স্যার, সব বলছি স্যার আমার কাছে সব প্রমাণ আছে। কি প্রমাণ? দেখা। দেশের সব এআই শক্তি এখন আমার কাছে, আমার উপর দিয়ে এখন কেউ যেতে পারবে না। সেট, আপনার মতন একটা সায়েন্টিস্টের কাছে আমি আশাই করিনি। Run.